তারাপীঠের কাছে ফুলিডাঙ্গা বলে ওখানে। আচ্ছা ফুলিডাঙ্গার ওখানে আমাদের মা, ওখান থেকে মা আমার কাছে চলে এসেছে। আচ্ছা, ওইখানে মা কোনোদিন ঘর দেখে না, এটাই আমি বলবো, কারণ এত সুন্দর একটা আপনি সাজিয়ে মায়ের। আমার ধরো বাৎসরিক পুজো হয়, আচ্ছা যখন এই ঘরটা সে পুজোর দিন আমি সকালে বিসর্জন করে দিই। প্রচুর ভাবে আমার নদীর জলটাই প্রচুর ভাবে খেলা করে। আচ্ছা, আপনাকে নিয়ে? হ্যাঁ, আমাকে নিয়ে। আচ্ছা। খেলা করার পর আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি বাবাই, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে যে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি মনসা মায়ের মন্দিরের ভিডিও, এখানে কিন্তু সমস্ত কিছু কাজ হয়, তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো চলো, মায়ের সম্বন্ধে একটু যদি বলতেন আর কি ভক্তরা। তাহলে আমি চলে যাওয়ার পরে আচ্ছা দিয়াসিনের কাছে জেনে নিবি আমার কেমন রূপ, আমি কি ধরনের, দিয়াসিন কিভাবে আমাকে করে, সেগুলো দিয়াসিনের কাছে জেনে নিবি। আচ্ছা আচ্ছা বুঝলি? আচ্ছা আচ্ছা মা, আচ্ছা মা, ধন্যবাদ। মা একটু এটা আশীর্বাদ করুন মা। হ্যাঁ, যেন আমরা যেন নামটা প্রথমে একবার যদি বলেন আর কি, বুঝলেন? দীপালি মাল। আচ্ছা আচ্ছা, তো এখানে কতদিন ধরে পুজো করছেন মা? প্রায় 10 বছর ধরে। 10 বছর ধরে পুজো করছেন? আচ্ছা আচ্ছা, এখানে দেখছি ছোট্ট একটা ঘরের মধ্যে মা আছেন, তো এই জিনিসটা খুবই ভালো লাগলো। আচ্ছা, মা খুবই ভালো লাগলো। আর মা কোনোদিন ঘর দেখে না, এটাই আমি বলবো, কারণ এত সুন্দর একটা আপনি সাজিয়ে মায়ের জন্য এত সুন্দরভাবে জায়গা করেছেন, এটাই অনেক কিছু, বুঝতে পেরেছেন? তো মায়ের যা ইচ্ছে, আমাদের তার ইচ্ছের মতন হচ্ছে না কাজ, আচ্ছা। মায়ের ইচ্ছে মতন কাজ হচ্ছে। মায়ের ইচ্ছে মতো মা যেভাবে বলছে মা যেভাবে বলছে সেভাবে কাজ করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা আবার আমি যে ইচ্ছে ভাবে যে করতে পারবো সেটা তো আমার হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরোটাই মায়ের ভরসায়। সব মায়ের ভরসায়, আমার ভরসায় আমি কিছু করি না। আচ্ছা 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 যা যেটা মা আদেশ দেয় আমি সেটুকুনি করি, আচ্ছা তার বেশিতে আমি চাই না। আচ্ছা 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 মা, এখানে যে ঘটে পুজো হচ্ছে এর কারণটা যদি একটু বলেন আর কি। ঘটে যেমন পুজো হয়, মা যেমন বলেছে আমাদেরকে, সেমনি ঘটে আমি নিজে ঘট ভরি, ঘট নিজে নিয়ে যাই জলে জলে। যখন আপনাদের এখানে বাৎসরিক পুজো হয় তখন নাকি? হ্যাঁ, যখন আমার ধরো বাৎসরিক পুজো হয়, আচ্ছা তখন এই ঘরটা সে পুজোর দিন আমি সকালে বিসর্জন করে দিই। আচ্ছা সকালে বিসর্জন করে আবার আমি 12টার সময় ঘট ভরি। আচ্ছা 12টার সময় ঢাক ঢোল নিয়ে বাবুল নিয়ে ঘট ভরি, আচ্ছা। তখন জলে মা নিয়ে যায়, আমাকে নিয়ে খেলা করে জলে। প্রচুর ভাবে আমার নদীর জলটাই প্রচুর ভাবে খেলা করে। আচ্ছা, আপনাকে নিয়ে? হ্যাঁ, আমাকে নিয়ে। আচ্ছা। খেলা করার পর ঘট আবার বিসর্জন মাথায় তুলে নিই, মায়ের এখানে স্থাপন করি। আচ্ছা আচ্ছা মায়ের কাছে এখানে স্থাপন করি, নিয়ে বাবুনে তখন সব সাজিয়ে কুজিয়ে আমি আগে পুজো করি, তারপরে বাবুনের সাজিয়ে কুজিয়ে নিয়ে পুজোয় বসে। আচ্ছা, মানে এটা হোম ফোম সবই হয় আমার। পরপুরুষ থেকে মানে এক হয়েছে, মানে ঘটে পুজো হবে, এটা নিয়ম আপনাদের নাকি? আচ্ছা আচ্ছা, প্রায় 10 বছর ধরে পুজো করছেন মায়ের। পুজো। আচ্ছা, এই মা কোথায় ছিল আগে আপনি যেটা বলছিলেন আর কি? এটা ছিল আমাদের ধরো আমাদের এমনি বলে তারাপীঠের কাছে ফুলিডাঙ্গা বলে ওখানে। আচ্ছা ফুলিডাঙ্গার ওখানে আমাদের মা, ওখান থেকে মা আমার কাছে চলে এসেছে। আচ্ছা, ওইখানে ওখানেও আছে থান মায়ের, ওখানেও গাদা ভক্ত। ওইখানেও গাদা ভক্ত? গাদা ভক্ত। ওইখানে মানে আপনাদের কিসের বাড়ি বলে? ওখানে আমাদের বাস্তবাড়ি। বাস্তু বাড়ি আছে? হ্যাঁ। আচ্ছা, ওইখান থেকে মাকে এখানে নিয়ে এসছে? এখানে নিয়ে এসে আমরা চলে এসেছি, মাকে এখানে নিয়ে এসেছি। মাকে এখানে নিয়ে এসছেন? হ্যাঁ। পুরোটাই আপনাদের ভক্ত, মানে ইচ্ছা, যেটা মায়ের ইচ্ছা যেটা বলে। হ্যাঁ। এই যে এখানে মা অনেক ভক্ত আসে দেখেছি, তা ওনাদের মানে নিশ্চয়ই মনস্কামনা নিয়ে আসে, কোনো সমস্যায় পড়লে সে নিয়ে আসে এখানে, তারা নিশ্চয়ই কাজ পায় তাই আসে। নিশ্চয়ই ফল কিন্তু মানে কোন কোন দিন আপনি ভক্ত দেখেন আর কি? আমি ধরো মঙ্গলবার শনিবার দেখি, আর আচ্ছা। এমনি কোনো বাড়ি যদি অসুবিধা কিছু হয় আমি সন্ধ্যাবেলায় খড়ি কেটে দেখি। আচ্ছা, এই জিনিসটা খুবই ভালো, কারণ অনেকে আছে ধরুন মঙ্গলবার শনিবার ছাড়া দেখে না। প্রতিদিনই দেখি, কিন্তু প্রতিদিন? সন্ধ্যাবেলায় দেখি। সন্ধ্যেবেলা দেখবে? সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা জেলে নিই, আচ্ছা মাকে শীতলা দিয়ে দিই। আচ্ছা শীতলা দেওয়ার পর মাকে ধ্যান করে বসে তখন খড়ি পেতে দেখি, আমি এমনি ধ্যানে বসি এমনি করে মায়ের আচ্ছা নিয়ে এক মনে চোখ বুজে বসি, মায়ের সঙ্গে কথা বলি, আর থাকে তার নাম দিই। আচ্ছা, মানে অন্য দিনে শনি মঙ্গলবার ছাড়া অন্য দিনে আসলে আপনাকে যে ভরের যে শক্তি সেই জিনিসটা দেখতে পাবে না, না, কিন্তু আমি কাজ হবে। হ্যাঁ কাজ আর যা কথা মা যা বলবে, আর আমি প্রকৃতি মায়ের সঙ্গে কথা বলি, সেটাই করি। হ্যাঁ, এই জিনিসটা ভালো, কারণ হচ্ছে অনেকে মানে ডেলি ভর আসা তো সম্ভব নয়। না, আমার নিজের শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনাকে দেখে মনে যায় মানে একটু রোগা টাইপের। রোগা টাইপ হবে না, মা তো একটা জামসাই, আচ্ছা আচ্ছা আমার একটা থেকে আরেকটা আত্মা আমার সঙ্গে ঢুকে যায়। আচ্ছা আচ্ছা এটা তো সমাজ
সমাধান শারীরিক একটা সমস্যা দেখা দেয়। সমাজের লাগে না। পুরোটাই মায়ের ইচ্ছা বলবো। কিন্তু আমার অসুবিধা চলে যাওয়ার পর আর অসুবিধা আমার হয় না, না না না, আর কোনো রোগ বালাই আমার পুজোতে নেই। মা কিন্তু আসে আমাদের মতো ভক্তদের দেখতেই আসে আপনার কাছে। কারণ আমি যখন এসেছি তখন মা কিন্তু নিজেই বলেছিল যে ঠিক আছে তোদের অসুবিধা নেই, তোরা বস, দিয়ে আপনার কাছে জিজ্ঞেস করতে বলছিল। একদম। তাহলে ও যখন আদেশ দিয়েছে তাহলে আমাকে করতে হচ্ছে, নাহলে যদি আদেশ না দিত আমিও পারতাম না করতে, বলতেও পারতাম না, করতে পারতাম আচ্ছা আচ্ছা, এই মন্দিরেরই মানে দু একটা কিছু যদি লীলা বলেন আর কি। না। মন্দিরের নীলা তো অনেকই ধরো আছে, ধরো যে কোনো রোগ বালাই আসে সেগুলো ধরো ভালো হয়ে যায়, আচ্ছা আর ধরো যেগুলো পারে না সেগুলো ধরো মা নিজে থেকেই জবাব দিয়ে দেয় যে আমি আচ্ছা। পারবো না করতে। মানে মা বলবে না যে পরে আসবে আসবে না, সব না, একবারে জবাব দিয়ে দেবে, ডাইরেক্ট জবাব দিয়ে দেন। একবার জবাব দিয়ে দেবে যে পারবো না আমি করতে, আচ্ছা, তোরা যেখানে হোক পারিস করে নে। বলে দেয়। বলে দেন। হ্যাঁ, আর যে যে কটাকা পারবে সেগুলোকে বলে দেয় যে আচ্ছা। আমি পারবো করবো। এখন আমাকে ওষুধ দেয়, স্বপ্নের মধ্যে ওষুধ দেয়, এগুলো ওষুধ দিবি, এ ভালো হয়ে যাবে। তখন আমি সেটা মায়ের কাছ থেকে নিয়ে সেটা আমি যত রুগী আছে তাদেরকে দিই, আর আচ্ছা। সেটুখানি সফল হয়। আমাকে যদি মা পুষ্পটাই দিয়ে যদি কাউকে বলে যে মা তুই এই পুষ্পটা দে সে ভালো হয়ে যাবে, আমি সেটাই দিই, সেটাই ভালো হয়। আচ্ছা, মানে যখন ভক্ত আসবে সমস্যা বলবে, হ্যাঁ, মায়ের আশীর্বাদ নিয়ে তখন মা যেটা আদেশ করবেন সেটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন তো? হ্যাঁ, সঙ্গে সঙ্গে। আবার যদি কেউ রোগের ওষুধ তুলতে হয় সেগুলো তো ধরো সঙ্গে সঙ্গে দেওয়া যায় না, আচ্ছা সেগুলো আমাকে তুলে এনে দিতে হয়। আচ্ছা গাছুলি মূর্খ ওষুধ সেগুলো তো আমাকে দিতে হয় তুলে, তখন মা বলে যে এই গাছের ওষুধ ওই গাছেই তুলে আনবি দেবি। মা স্বপ্নে সবকিছু বলে দেয় আপনাকে, মানে খুঁজতে হয় না, না, মাই সব দেখিয়ে দেয় রাস্তা। দেখিয়ে দেয়, রাস্তা দেখিয়ে দেয়, বলে দেয় এখানে আছে অমুক জায়গা আছে নিয়ে আসলে তুলে দেবে। আচ্ছা 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 মা, মানে আমি জানি মা আছে, তবু একটা কথা জিজ্ঞেস না করে থাকতে পারছি না, যে এই বাড়িতে যে মা আছেন তার যে লীলা একটু বলছিলেন যে যে ওই মুখে মানে রাস্তার মুখে যে জিনিসটা বলছিলেন ওইটা যদি একটু বলেন আর কি। ধরো আমাদের ওখানে জায়গা আছে, আচ্ছা জায়গার মধ্যেও ধরো মাকে আমি ওখানে পাঠিয়ে দিয়েছি মন্দির করার জন্য। আচ্ছা আমি বলেছি যদি ওখানে যদি পছন্দ হয়ে যায় জায়গা, তাহলে যেখানে মন্দির করতে বলবে আমি সেখানে মন্দির করবো। মায়ের নিজের মন্দির মা নিজে দেখতে গেছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা নিয়ে এসে এখন আমাকে আদেশ দেয়নি, এখন ও যাওয়া আসাই করে। এখন যদি বলে আমি ওখানে থাকবো না আমি এখানেই থাকবো, তাহলে আমাকে এখানে ভেঙেই আবার করে দিতে হবে, এখানে? করার নেই। আচ্ছা আচ্ছা এখন মায়ের আদেশ ছাড়া আমি কিছু করতে পারবো না। আচ্ছা আচ্ছা, এমনি মা যখন থাকেন এমনি কারো কোনো অসুবিধা হয় না তো? না, না, কাউরি কিছু অসুবিধা নেই। মা থাকেন পুরো। আচ্ছা আচ্ছা, তো আপনি মানে কখন বসেন মানে ভক্ত দেখতে, যেদিন আপনি ইয়ে করেন আর কি, 12টায় বসি, ভর যেদিন পরে আপনার 12টায় বসি, মঙ্গলবারে বসি। 12টা বসেন, কতক্ষণ দেখেন? অত যত যাত্রী থাকে ততক্ষণই দিই। আচ্ছা আচ্ছা যতক্ষণ যাত্রী থাকে ততক্ষণ মা থাকে, আচ্ছা, আর ধূপধুনো জ্বালিয়ে রেখে দিতে হবে। ধূপ ধুনা সবসময় জ্বালাতে হবে? হ্যাঁ, মা থাকার পকালে চলতে হবে, নাহলে তো মা থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মা কি ওই ধূপ ধুনোতেই বেশি থাকে নাকি? ধূপধুনো থাকলে সন্তুষ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গ্রামবাসী যারা আছেন আর কি, এই গ্রামবাসীরাও তো এই মাকে ভরসা করেন প্রচুর? হ্যাঁ, প্রচুর ভরসা করে, প্রচুর ভরসা হয় না? প্রচুর ভরসা করে। আচ্ছা আচ্ছা, এই গ্রামবাসীদেরও অনেক উপকার হয়েছে হ্যাঁ, মায়ের উপকার আশীর্বাদে? হয়েছে। এবার যাদের কুমন্ত্র তাদের তার উপকার হবে না? না না না, বলো, তারা তো কুটাই থাকবে, আর যারা ধরো ভালো বেশিরভাগ এখানে আমার আসে, আমার গ্রামবাসীরা সবাই আসে আচ্ছা আচ্ছা বেশিরভাগ। কিছু সুবিধা রাত বিরেত কোনো সুবিধা হলে সে আমাকেই ডাকে। আচ্ছা আচ্ছা, আর বলছি মা এখানে যে বাৎসরিক উৎসবটা হয় এটা কবে হয়? এটা আমাদের ভাদ্র মাসে পঞ্চমী ধরে হয়। সে যখনই হোক, 12 তারিখ হোক 10 তারিখ, এই বছর যেমনি 11 তারিখ হয়েছে আমাদের, আচ্ছা আর বছর 6 তারিখে হয়েছিল, আচ্ছা, তার 11 বছর 19 তারিখে হয়েছিল। এমনি একটা তারিখ তারিখটা মেনটেন না, মানে ভাদ্র মাসে পঞ্চমী? পঞ্চমী ধরে হয়। আচ্ছা, তাহলে ভাদ্র মাসে পঞ্চমীটা পালে হবে, কোনো তারিখ নেই আমাদের। আচ্ছা 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 মা, একটা কথা জিজ্ঞেস না করে থাকতে পারছি না, কারণ হচ্ছে দেখুন আমাদের কেমন পঞ্চমীটা পড়ে জানো তো? গণেশ তৃতীয়াটা নাই, আচ্ছা। গণেশ তৃতীয়াটা যাবে আর পঞ্চমী পড়বে। সবসময় মনে রাখবে যে গণেশ তৃতীয়াটা যাবে আর পঞ্চমী পড়বে। আচ্ছা, গণেশ তৃতীয়া যাওয়ার পরেই পঞ্চমী পড়বে, সেই পঞ্চমীটাতে আমাদের পুজো হয়। পুজো হয়? যদি আজকে গণেশ পুজো হয়, কালকে যদি পঞ্চমী পড়ে, তো হ্যাঁ। কালকে সেই পঞ্চমীতেই আমাদের পুজোটা হয়। ও, অনেক মানে ধুমধাম করে হয় নাকি? প্রচুরই তো প্যান্ডেল করেছিল, দেখুন এখন আছে, এটা আচ্ছা, 11 তারিখ গেল। এইগুলো আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই যে আর গোটা গ্রাম খায়, আর আমার যত দূরে দাঁড়ে যাত্রী আসছে সব পুজো নিয়ে তারা খায়। ধরো আমাদের পাড়া প্রতিবেশী গোটা পাড়া খায়,
তাহলে আর কেউ যদি মনে ইচ্ছা হয় যে আমি ভোগ খাবো মায়ের, সে খেয়ে যায়। আচ্ছা, বারণ নেই, সবাই খেতে বাড়ির নাই, পারে। প্রচুর খেতে পারে। হ্যাঁ, যতক্ষণ মা আছে ততক্ষণ সবকিছু মা আর আপনি আর যতক্ষণ আর আছেন। আর আমার কোনোদিন বারণ তো হয়নি, আর কোনো সময় হয়নি, সব দিক থেকে কুলিয়ে রয়েছে। সব দিক থেকে। তারপরে রাতের বেলা আমরা হরিনাম দিই, আবার আচ্ছা আচ্ছা। রাতের বেলা হরিনাম দিই। আমাদের সেদিনকে নিরামিষ, একবারে নিরামিষ, আচ্ছা আচ্ছা সব কিছু নেই, একবার মুগ ডাল থেকে, আলু চাল থেকে খিচুড়ি আচ্ছা, আর কাঁচা সবজি দিয়ে। পুরো নিরামিষ। আচ্ছা সেদিন তো আমাদের পুরো নিরামিষ। তারপরের দিন এবার যদি তুমি যদি বলো, আর চোট হয় না আমার এখানে, আচ্ছা এখানে চোট দিই না, আচ্ছা নিরামিষ, সব নিরামিষ। আচ্ছা আচ্ছা মা, মানে অনেক ঠাকুর বাড়িতে যেরকম হয়, আমি যেটা শুনেছি, কিছু মনে করবেন না তো, যদি কোনো সমস্যার সমাধান হয়ে যায় তাহলে এত টাকা লাগে, এত টাকা লাগে এরকম বলে। না, হ্যাঁ, আমি ঘরের কাজ করতে গেলে, যদি কেউ ঘরে কোনো অসুবিধা থাকলে, সেগুলো কাজ করতে গেলে সেগুলো কেনাকাটা আমি ফর্দ করে দিই, কেনাকাটা করে নিয়ে আসে তারা। আর আমার এবার যতটা খুশি মনে, তার সকলে যেটুকু দেয় সেটুকু। আপনার কোনো চাওয়া পাওয়া নেই, মানে চাওয়া পাওয়া। ওনাদের যেটা খুশি হবে সেটা ভালোবেসে দেবেন। হ্যাঁ, আচ্ছা মা, আরেকটা কথা আমি শুনলাম, আমার একটা বন্ধু যখন ভিডিও বানাচ্ছিল, যে আপনি নাকি এখানে ধ্যানে বসে বসে কেউ যদি আসতে না পারে, তা সেখানে গিয়ে মানে সেই সমস্যাটা খোঁজেন, হ্যাঁ। মানে এই ব্যাপারটা যদি একটু খুলে বলেন আর কি, আমার ভক্তদের আমি সুবিধা হবে। বসি, ধরো কেউ ফোন করলো যে আমার এই কাজটা এখান থেকে ঝেড়ে দিতে হবে, আমার বাড়িতে অসুবিধা হচ্ছে, মানে আসতে পারছে না সে। আসতে পারছি না, তাহলে এখান থেকে আমাকে ধ্যানে বসে ঝেড়ে দিতে হবে। আচ্ছা হ্যাঁ, ঝাড়নটা দিতে হয়, বাঁধনটা দিতে হয়। ধরো কোনো প্রবলেমে যে পড়ে গেল, যে প্রবলেমটা আমি সাবধান করে নেব, তখন আমি ওগুলো এখানে আমাকে ধ্যানে বসে করে দিতে হবে। এখান দিয়ে ধ্যানে বসে ডাইরেক্ট ওখানে চলে যান। হ্যাঁ, মানে সবই মায়ের ইচ্ছে আর কি, হ্যাঁ, মানে আমি তা করি না। আত্মায় মা যেমন যায় আর কি করে। হ্যাঁ। আর মা তো চারিদিকে ছড়িয়েই আছে, হ্যাঁ, মা তো আর এক জায়গায় থাকে না। না, সেই মাধ্যমে আমি কাজ করি। আচ্ছা, সেই মাধ্যম দিয়ে আপনি কাজ হ্যাঁ। করেন। এবার অনেকেই আছে, ধরো আমাকে ধরার জন্য, বাঁধার জন্য অনেকে আছে, যারা তান্ত্রিক জানে, ওগুলো আছে। না, সব আমাকেও অনেক এর মধ্যেও করতে হয়। আচ্ছা, মানে আপনি যখন সেই কাজগুলো করেন, ভালো সেগুলো যখন ধরুন একজনকে উপকার করতে গেছেন, এবার তাকে কোনো তান্ত্রিক বা কিছু বেঁধে রেখেছে, সেই সমস্যার মানে সম্মুখীন আপনাকে হতে হয়। হতে হবে তো, না চাইলে সাপ করতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেইগুলো উদ্ধার করে তারপরে আপনাকে তাকে ভালো করতে হয়। অনেক কষ্ট মাস, বিশাল কষ্ট। কিন্তু কষ্ট সবে যখন দেয়, মায়ের তো ইচ্ছে। আমাকে যখন কষ্ট দেয়, দেখে সহ্য করতে পারবে না। সেই সমস্যাগুলো তো অনেক কষ্ট পান আপনি। হ্যাঁ, এবার ধরো কোনো ঘর বাঁধা কাজে গেলাম, ধরো তার ঘরে কিটেল কাজ আছে, সেগুলো ধরো অনেক অনেক বুট, পেটনি, ডাকনি, জুগনি অনেক কিছু থাকে। হ্যাঁ হ্যাঁ, অনেক হাওয়া বাতাসের দোষ থাকে, সেগুলো তো সাফ করতে গেলে তো আমাকে কষ্ট পেতেই হবে। তাদের সঙ্গে লড়াই করতে হয় আমাকে। মানে এখানে বসে বসে আপনি তার এখান সাথে থেকে লড়াই করিয়ে, কিংবা তার ঘরে আমাকে যখন নিয়ে গেল, ধরো বাঁধতে, তার ঘরে তো আমাকে যেতে হয়, তার ঘরতেও আমাকে খুব কষ্ট দেয়। আচ্ছা 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 মানে কি, তখন তো মাকে সঙ্গে নিয়ে যেতে হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর যা করি আমি মায়ের সাহায্য নিয়ে করি, আর যা কিছু করি মায়ের সমস্যা মায়ের ইচ্ছাতেই করেন। করি। এবার যা করবে, আমাকে বাঁচালে মা বাঁচাবে, আর আমাকে মারলে সেই না, হাতটা না। ছেড়ে দিয়ে আমি চলে যাই। আপনাকে মারলে হবে না, ভক্তদের দেখতে হবে, নাহলে হবে না, বুঝলেন? কারণ সত্যি কথা, আমি ওই সাহস নিয়ে যাই, আমি মাকে ছেড়ে দিই, তো আমার তো ভরসাটা, আমার জীবনটা তো আমি মাকেই ছেড়ে দিই। একদম 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 ছেড়ে দিই না। একদম এবার আমি একটা কাজে যাচ্ছি, সে তো মাকে হাতে নিয়ে তো যেতে হচ্ছে আমাকে। একদম 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 হুম, এবার একদম যা করবো তো আমি মায়ের সাহায্য নিয়েই তো করবো, তার তো আমি করতে পারবো না, আমি তো মানুষ, আমি তো আর কিছু জানি না না। না 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 না, হ্যাঁ? একদম না। তাই। মানে পুরোটাই কোনো ভরসা। ভক্ত যদি আসে, পুরোটাই মায়ের উপর ভরসা করে। সব মায়ের ভরসা, আর আমার ভরসায় কিছু নেই। না, আপনিও এটাও বলতে চাইছেন যে মায়ের উপর ভরসা থাকলে তবে এই জায়গাতে আসতে। হ্যাঁ, আর সে মায়ের কাছে ভরসা করে, যদি বলছি না, যেহেতু একটা আমি পুষ্প দিই, সেটাও আমার লাভ, ওর কাছে দেবে। মা যদি চায়, আচ্ছা, মা যদি চায় তাহলে সেটা পূর্ণ হবে, অবশ্যই তাই হবে। পূর্ণ হবে, তাকে আচ্ছা। ভক্তি করলেই পূর্ণ হবে। আর এখানে যদি আসে, ধরুন এখানে বিভিন্ন রকম সমস্যা এখন যেগুলো হয়, ধরুন বানমারা বা সাংসারিক সমস্যা, যা কিছু, অনেকই আছে, অনেক কিছু ভূত অনেক পেতে। কিছু আছে, অনেকেই দেখেছি, অনেকেই জানি। আচ্ছা আচ্ছা না, আচ্ছা। জানার নয় কিছু, হ্যাঁ। করার নয়। আমি তো আজ আজ তো নতুন বসছি না। না না, সব সমস্যার সম্মুখীন হয়। হ্যাঁ, আমাকে কথা। অনেক সমস্যাই সমাধান করতে হয়, আর অনেক করতে হয়। আচ্ছা মা, ধন্যবাদ মা, অনেক ভালো লাগলো, কারণ আপনাকে আজকে আবারও বলছি অনেক কষ্ট দিয়ে ফেললাম। ঠিক আছে মা, ধন্যবাদ মা। একটু লজ্জা লাগছে, বুঝতে পারছি। হ্যাঁ, মানে প্রথম ব্যাপার তো, প্রথম ক্যামেরাতে ব্যাপার। আর দেখবেন আমাদের ভিডিও থেকে দেখবেন অনেকে আসবে। একদম। না, এটা তো হয়।
ময়ূরপুল হাটগোবিন্দপুর পূর্ব বর্ধমান। এটা কিভাবে আসতে হবে মানে? এটা এটা তোমার বর্ধমান থেকে হাটগোবিন্দপুর নামবে বা ডাইরেক্ট বাসও পেয়ে যাবে। আচ্ছা, বাকরসা লাইনে বা নেরাগড় লাইনের পাশ ধরলেই পেয়ে যাবে। ময়ূরপুল বললেই চলে আসবে। আর এই জায়গাটার নাম ময়ূরপুল। ময়ূরপুল। এই জায়গাটা ময়ূরপুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখতে পাচ্ছ পুরো মেন রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, তো এরকমই ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাপোর্ট করবে আর একটু ভালোবাসা দেবে, তাহলে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তবে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা পুরোটাই দেখবে এবং এই মায়ের মন্দিরে যতটা জানতে পেরেছি ততটাই তোমাদের আমি শেয়ার করেছি। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, টাটা।